হ্যালো ফ্রেন্ডস, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। থাম্বনেল নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন কিসের উপর ভিডিও। হ্যাঁ, জিএনএম নার্সিংয়ের কোর্সের উপর ভিডিও। কেন এই ভিডিওটা দিচ্ছি? ডিউ টু পাবলিক ডিমান্ড। আপনারা প্রত্যেকেই জানেন, কি যারা যারা জানেন না তাদেরকেও বলছি, নার্সিং পড়ে কেউ বসে থাকে না। সেই জন্য আজকের ভিডিও, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সেটার জন্য আজকের ভিডিও শুরু করার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারাই মনে করছেন ভিডিওটা ভালো লেগেছে এবং আমাকে প্রথমবার ইউটিউবে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে কেমন লেগেছে এবং একটা লাইক দেবেন। তার সাথে সাথে ভিডিওটাকে সবার মাঝখানে শেয়ার করে দেবেন, কেননা আপনাদের শেয়ারিং থেকে প্রত্যেকটা মানুষ উপকৃত হতে পারে। আর একটা কথা বলবো, যারাই মনে করছেন যে বেসরকারি সেক্টরে কাজ করতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন। কমার্স ওরিয়েন্টেড এবং স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড প্রাইভেট টিউশনের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন। কথা না বাড়িয়ে আজকে চলে আসছি আজকের ভিডিওর যে টপিকে, সেটা হচ্ছে হাউ টু বিকাম এ জিএনএম নার্স। কেন জিএনএম নিয়ে কথা বলছি সেটা একটু প্রথমে বলে দিই। তার কারণ হচ্ছে জিএনএম নার্সের কোর্সটি হচ্ছে এমন কোর্স, যে কোর্সটিতে মেল ফিমেল দুজনেই করতে পারেন এবং কোয়ালিফিকেশনও 10+2তেই হয়। অনেকেই দেখা যায় যে বিএসসি বা বিকম বা বিএ পড়ার আগেই পড়াশোনা ছেড়ে দেন, সেক্ষেত্রে তাদের পক্ষে খুব প্রবলেম হয় বিএসসি নার্সিং পড়ার ক্ষেত্রে। সেই জন্য জিএনএম কোর্স নিয়ে কথাবার্তা বলছি। এইবার পুরোপুরি ডিটেলসে আসছি। দেখুন, জিএনএম কথাটার পূর্ণ অর্থ হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এইটা হচ্ছে ফুল ফর্ম। কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন হচ্ছে 10+2 লাগবে। আপনি যে কোনো শাখায়, সেটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্সে হতে পারে, যে কোনো শাখায় আপনি করতে পারেন এবং এইচএসে 40% মার্কস লাগবে। কোনো কোনো জায়গায় ইংলিশে 40% মার্কস হচ্ছে ম্যান্ডেটারি করে দেওয়া থাকে। এইবার যেটা গুরুত্বপূর্ণ, মেল ফিমেল দুজনেই কিন্তু করতে পারেন। এইবার এজ ক্যাটাগরি বলে দিই। এজ ক্যাটাগরি হচ্ছে 17 থেকে একদম 35 বছর অবধি, ম্যাক্সিমাম এজ অবধি করতে পারেন। এইবার আরেকটা জিনিস হচ্ছে কি, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিভাবে এই কোর্সে আমরা অ্যাডমিশন নেব বা কিভাবে চান্স পেতে পারি। প্রথমেই বলে দিই, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে কিন্তু এই কোর্স চলছে বা এইতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সিস্টেম রয়েছে, 3টে উপায়ে ভর্তি হয়। 3টে উপায়ে ভর্তি হয় কীরকম? এক নম্বর কথা হচ্ছে সরকারি কলেজ রয়েছে, বেসরকারি কলেজ রয়েছে। সরকারি কলেজে যদি আপনি ভর্তি হতে চান, সেক্ষেত্রে কিন্তু এন্ট্রান্স এক্সাম জেইই জিএনএম নার্সিংয়ের উপর আপনাকে দিতে হবে। অনেক কলেজ শুধুমাত্র মেরিটের বেসিস, মানে হচ্ছে নাম্বারের বেসিসে নিয়ে থাকে, আবার অনেক কলেজ ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে থাকে। জেনারেলি নাম্বার এবং মেরিট, মানে ডাইরেক্ট অ্যাডমিশন যারা নিয়ে থাকে জেনারেলি এরা বেসরকারি কলেজ হয়। সরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু আপনাকে পরীক্ষা দিয়ে কিন্তু চান্স পেতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা তো আগে নেওয়া হতো না, কবে থেকে? 2021 সাল থেকে কিন্তু এই জিএনএম নার্সিং কোর্সের উপর এন্ট্রান্স এক্সাম সরকারি কলেজগুলোতে নেওয়া হচ্ছে। এইবার প্রশ্ন হচ্ছে সরকারি এবং বেসরকারি কলেজের মধ্যে তফাৎটা কি? তফাৎ হচ্ছে বলে দিই, যেটা হচ্ছে প্রধান তফাৎ হচ্ছে কোর্স ফির তফাৎ। কেননা কি, সরকারি কলেজ হলে অনেক কম কোর্স ফিজে আপনারা কাজটা কমপ্লিট করে নিতে পারবেন, এডুকেশনটা, এবং বেসরকারি জায়গায় হলে কি হবে, আপনার টাকা কিন্তু অনেক বেশি খরচা হবে। এইবার মোটামুটি একটা কি ধরনের কোশ্চেন আসে বা কি ধরনের কি হয় একটু বলে দিই, তাহলে সুবিধা হবে। 2021 সালে যে কোর্সের যে কোশ্চেন পেপার আমরা লক্ষ্য করেছিলাম, সেই 2021 সালের কোশ্চেন ছিল হচ্ছে 65 মার্কসের কোশ্চেন, যেখানে হচ্ছে লাইফ সায়েন্স ছিল 25 নম্বরের, 15 নম্বর ছিল ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ ছিল 5 নম্বরের, ইংলিশ গ্রামার ছিল 10 নম্বরের, রিজনিং ছিল 5 নম্বরের এবং জিকে ছিল 5 নম্বরের। এই 65 নাম্বারের কোশ্চেন
নাম টাইম ছিল 90 মিনিট। 90 মিনিটে নেগেটিভ মার্কিং হচ্ছে 4টে ভুল হলে 1 নম্বর করে রিডাকশন, মানে 0.25 করে করবে, এবং বাংলা এবং ইংলিশ মাধ্যমে হচ্ছে পরীক্ষাটা দেওয়া যাবে। আর একটা কোশ্চেন কথা বলতে ভুলে গেছি, আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে নার্সিংয়ে পেতে গেলে বেঙ্গলি এবং নেপালি ভাষা জানতে হবে। আর একটা জিনিস হচ্ছে কি, 2022 সালে যে কোশ্চেন প্যাটার্ন ছিল, যে কোশ্চেনে সেখানে 115 নম্বরের কোশ্চেন ছিল। 2021 সালে সবটা এমসিকিউ ছিল, 2022 সালে কিন্তু ডেসক্রিপশন ছিল। সেখান থেকে লাইফ সায়েন্স 30 মার্কের ছিল, ফিজিক্যাল সায়েন্স 15 মার্কের, ইংলিশ 15 মার্কের, ম্যাথ 10 মার্কের, রিজনিং 5 মার্কের, জিকে 10 মার্কের, এবং লাইফ সায়েন্স থেকে 10টা 2 নম্বরের কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্স থেকে 5টা 2 নম্বরের কোশ্চেন নিয়ে 115 মার্কের পরীক্ষা ছিল। পরীক্ষাতে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, টাইম কিন্তু একই ছিল, টাইম মানে 90 মিনিটই ছিল। সেক্ষেত্রে 2021 সাল থেকে 2022 সালে কিন্তু কোশ্চেন অনেকটাই টাফ হয়ে গেছিলো, এবং 2023-এও প্রায় এই নিয়ম ফলো করা হয়েছে। এবার 2024-এ কি হয় সেটা দেখা যাক, এখনও কিন্তু সেভাবে এখনও বেরোয়নি। এইবার অ্যাপ্লাই কিভাবে করতে হবে? অ্যাপ্লাই হচ্ছে, প্রথমেই মাথায় রাখবেন যে অনলাইনে অ্যাপ্লাই হচ্ছে। জিএনএম নার্সিং ইন ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ দিলেই হচ্ছে, অ্যাপ্লাইয়ের দিলেই দেখবেন অ্যাপ্লাইয়ের চলে আসছে, এবং এতে আপনাদের সুবিধার জন্য যদি পরবর্তীতেও আপনারা ডিটেলসে জানেন, আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই কিভাবে করবেন তার উপর একটা লিঙ্ক আমরা দিয়ে দেবো, তাতে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। ফর্ম ফিল আপ হচ্ছে, অ্যাপ্লাই করলে দেখবেন ফর্ম ফিল আপের যে অপশানস আসবে এটা। এইবার টাকার অ্যামাউন্টটা আগে ছিল 300 200 এরকম ভাগ ছিল, কিন্তু এইবার আমি কিছু বলতে পারছি না, কেননা কি যতক্ষণ না অ্যাপ্লাই দিয়ে আসছে কত টাকা নেবে বা কত টাকা কি হবে সেটা যদি দুম করে বলে বসি, তার ক্ষেত্রে কিন্তু চেঞ্জেস হতে পারে। জেনারেলি আপনারা মাথায় রাখবেন যে জেনারেল ক্যান্ডিডেটদের 300 থেকে 400 টাকা লাগে, এবং যারা এসসি এসটি আছেন তাদের 200-250 টাকার মধ্যে হয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। এইবার প্রশ্ন হচ্ছে কোর্স ডিউরেশন কতদিনের? কোর্স ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্সের কোর্স ডিউরেশন, যেখানে মোটামুটি 6 মাস ইন্টার্নশিপ থাকে, মানে হচ্ছে আপনাকে কাজ করতে হবে বা কাজ করতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে আপনি এই কোর্স ফিস কতর মধ্যে জেনারেলি হয়ে থাকে? দেখুন, কোর্স ফিস যদি সরকারি কলেজ, আমি আগেও বলেছি 10,000 টাকা থেকে মোটামুটি 30,000 টাকার মধ্যেই পুরো 3 বছরের কোর্স ফিস কিন্তু এসে গিয়ে থাকে। কিন্তু হোয়ারাস যদি আপনি প্রাইভেট কলেজে করে থাকেন, প্রাইভেট কলেজ থেকে করে থাকেন, সেক্ষেত্রে 1 লাখ থেকে 2-3 লাখসের মধ্যে কিন্তু চলে যায়, ডিউ টু দ্য ডিপেন্ড অন দ্য স্ট্যাটাস অফ দিস কলেজ। দেখবেন বিভিন্ন কলেজে অ্যাপেলো যারা করাচ্ছে তারা কিন্তু, বা পিয়ারলেস যারা করাচ্ছে তারা কিন্তু টাকার অ্যামাউন্টটা অনেকটা বেশি নেয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কত অ্যামাউন্টের টাকা তারা নিচ্ছে বা কত অ্যামাউন্টের ইয়েতে। এইবার প্রশ্ন হচ্ছে যে এই কোর্সে যখন আমি পাশ করে বেরোবো তখন জব কি সিকিউর? প্রথম কথাই বলে দিই, নার্সিং পড়ে কেউ বসে থাকে না। সেটা আপনি প্রাইভেটে করুন বা গভর্নমেন্টে করুন, সে কোনো জায়গায় মিনিমাম স্যালারি এখন মোটামুটি জিএনএমে 10 থেকে 12,000 টাকা থেকে শুরু হচ্ছে, এবং তারপরে আপনার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটি অনুযায়ী আপনার কিন্তু ভ্যালু অনেক কিছু বাড়তে থাকছে। এবং সবচেয়ে বড় কথা, আপনি যদি সরকারি চাকরি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু স্যালারি বিশাল অ্যামাউন্টের একটা হয়ে থাকে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কারণে এইটা টপিকের উপর এত ডিম্যান্ড। এছাড়াও কিন্তু এএনএম নার্সিং বা বিএসসি নার্সিং হয়ে থাকে। আপনারা যদি চান তাহলে এএনএম নার্সিং বা বিএসসি নার্সিংয়ের উপর আমরা আলাদাভাবে ভিডিও তৈরি করে দেব, কিন্তু তার আগে জানতে চাইবো এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হলো কিনা। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এতক্ষণ সময় স্পেন্ড করে। যদি ভালো লাগে থাকে ভিডিও, অবশ্যই কমেন্ট বটনে লিখে পাঠাবেন, এবং এএনএম এবং যদি বিএসসি নার্সিংয়ের উপর আলাদা ভিডিও চান লিখে অবশ্যই পাঠাবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো করে কেরিয়ার তৈরি করুন। নমস্কার।